বিরতির পর স্বাগত। ও ভারতকে জাতীয় শত্রু বলে ঘোষণা করলো বাংলাদেশ। হ্যাঁ, ঠিক শুনছেন, ভারতকে জাতীয় শত্রু বলে ঘোষণা বাংলাদেশের। সে কথা জানালেন মেহেদী। ভারতকে জাতীয় শত্রু বলে ঘোষণার পর কিন্তু আবারও ভারতে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। এমনটাই কিন্তু এবার বাংলাদেশে প্রচার চলছে, শত্রুর সঙ্গে শত্রুর মতোই ব্যবহার করতে হবে বলেই কিন্তু এবার দাবি উঠে আসছে। আমি আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ভারতকে জাতীয় শত্রু বলে প্রচার শুরু হয়েছে এবার বাংলাদেশে, ঠিক কি জানতে পারছো? দেখো, যে খবর আমরা পেয়েছি এতে করে দেখা গেছে যে আমার বাংলাদেশ এই তোমার এবি পার্টির পক্ষ থেকে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ, তিনি কার্যত ভারতকে জাতীয় শত্রু বলে তিনি ঘোষণা করেছেন এবং ভারত নাকি তাদের শত্রু এবং সেই শত্রুর সঙ্গে নাকি শত্রুর মতোই ব্যবহার করবে। আজকে যে জায়গায় ভারত রীতিমতো মানবিকতার নিদর্শন স্থাপন করছে, সেই জায়গা থেকে ভারতকে জাতীয় শত্রু হিসেবে ঘোষণা করছে এবং তাদের মন মানসিকতা কোথায় গিয়ে ঠেকেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। যেই ভারতের জন্য কার্যত বাংলাদেশের সৃষ্টি, যেই ভারতের জন্য বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, সেই ভারতের ওপর এখন নানা ক্ষেত্রে নির্ভর করতে হচ্ছে বাংলাদেশকে, সেই ভারতই নাকি তার শত্রু। রীতিমতো এই নিয়ে একটা তারা তাদের প্রচার করছেন এবং কিছু কিছু সোকল্ড মিডিয়া চ্যানেল রয়েছে সেখানে এবং তাদের সম্মুখে বসেই কিন্তু কার্যত তারা এই প্রচার সেখানে সাজিয়ে যাচ্ছেন। এবং দেখো, আরো একটি বিষয় বলতেই হয়, এই যে তারা রীতিমতো করছেন, ঠিক আছে, নিশ্চয়ই তাদের জনপ্রিয়তা তুঙ্গে রাখার জন্য তারা ভারতের বিরুদ্ধে স্লোগান তুলছেন এবং তাদের মুখ তারা দেখাচ্ছেন ক্যামেরার সামনে, সেই জায়গা থেকে তাদের জনপ্রিয়তা পেতেই হবে। এবং বাংলাদেশে যারা এখনো ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন, তাদের যদি কাছাকাছি যেতে হয় তাহলে তো ভারত বিরোধী জিগির যে অব্যাহত রাখা দরকার, সেটা কিন্তু তারা ভালোই জানেন। আর সামনেই যেহেতু রয়েছে নির্বাচন, আর সেই ক্ষেত্রে এই ইস্যুটাকে তো কাজে লাগাতে হবে, তাই তারা কোনো প্রচারের জন্য তারা এই সবকিছু করছে। এবং তাই নয় অঙ্কিতা, দেখো, ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার জন্য কার্যত এবার লিফলেট পর্যন্ত বিলি করা হচ্ছে এবং বাংলাদেশের রাস্তায় রাস্তায় তারা লিফলেট বিলি করছেন। বিশেষ করে আমরা দেখেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে রাস্তা রয়েছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা লিফলেট বিলি করছেন। এবং একদিকে যখন ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক এই পরিস্থিতিতে একটা বিরোধী স্লোগান তারা জারি রেখেছেন, সেই জায়গা থেকে রীতিমতো তারা লিফলেট বিলি করে যাচ্ছেন এবং সেখানে তারা কোদানকোট লিখেছেন যে ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা দরকার। এবং সেই নিয়ে কার্যত বাংলাদেশের যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন রয়েছে তোমার হিজবুত তাহবির, তারা কিন্তু প্রচার করছেন এবং রাজধানী ঢাকাতেও দেখা গেছে লিফলেট বিলি করতে ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করে বর্ণনা দিতে একাধিক বিষয়। এবং তারই মধ্যে যে হিজবুত তাহবিরের পক্ষ থেকে ভারতকে চরম শত্রু হিসেবে বর্ণনা করে 2 পাতার প্রচার পত্রিকা তারা প্রকাশ করছেন এবং সেই সঙ্গে সেখানে বলাও হয়েছে যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার খেলাফত প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেক্ষেত্রে একটা সূত্রও বলছে যে জঙ্গি সংগঠন হিজবুত তাহবিরের সঙ্গে যোগ রয়েছে তোমার সিরিয়ার মাটিতে, যার কারণে তোমার নৃশংসতা রীতিমতো নজির করতে শুরু করেছেন এই জঙ্গি সংগঠন। তবে তারই মধ্যে এবার প্রশ্ন হচ্ছে, যেই বাংলাদেশ আজকে মেরুদণ্ড দাঁড় করিয়ে রেখেছে শুধুমাত্র ভারতের জন্য, সেই বাংলাদেশ থেকে এবার এই রকম ঘোষণা, আদৌ কি তারা মানে সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে তারা বসবাস করছেন, নাকি তাদের কোন রকম ভাবে মানসিক চাপ রয়েছে বা মানসিক ভাবে বিপদগ্রস্ত রয়েছেন, যার কারণেই তারা এই স্লোগানগুলি তারা দিতে জারি রেখেছে। এবং কার্যত দেখো, এই যে সহযোগিতা ছাড়া কার্যত সুস্থ ভাবে তো বাংলাদেশ বেঁচে থাকবে না। সেখানে জল থেকে শুরু করে বিদ্যুৎ এবং পাশাপাশি তোমার লোহা থেকে শুরু করে চাল এবং পেঁয়াজ সবকিছুতে নির্ভর করতে হয়। এবং সেই জায়গা থেকে ভারত যদি কোনো পণ্য তোমার রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে তাদের কি আদৌ বেঁচে কি মানে তারা থাকতে পারবেন? তাদের মাথায় সেটা থাকছে না। এখন তো তাদের প্রচার করতে হবে, জনপ্রিয়তা পেতে হবে, তাই হয়তো তারা এই প্রচারগুলি তারা করছেন। আদৌ যে আক্ষরিক অর্থে তাদের ভেতর যে একটা ভয় রয়েছে যে ভারত যদি সাহায্যের হাত বন্ধ করে দেয়, তাহলে কিন্তু তাদের মাথা তোমার একেবারেই তাদের আর বেঁচে থাকার উপক্রম থাকবে না। কারণ সবকিছু তো খাদ্য থেকে শুরু করে সমস্ত কিছু তারা যা যা ব্যবহার করছেন নিত্যদিন, প্রত্যেকটা জিনিস ভারত থেকে যাচ্ছে। কি করে সেই জায়গায় দাঁড়িয়ে তারা এবার ভারত বিরোধী স্লোগান তুলছেন? এবং আরো একটি প্রশ্ন, যেখানে তোমার শত্রু বলে ঘোষণা করে রাজধানীতে এইসব প্রচার তারা করছেন বা তোমার মিডিয়া গুলিতে বসে বসে তারা আরাম আয়েসে চা খেতে খেতে তারা রীতিমতো ভারতের বিরোধী স্লোগান দিচ্ছেন, সেই জায়গায় সরকার কি করে চুপ রয়েছে? ইউনুসটা একদিকে বলা বাহুল্য,
তিনি রীতিমতো ভারত বিরোধী স্লোগান দিতে ব্যস্ত রয়েছেন, এবং সেই জায়গা থেকে এবার চাপ বাড়ছে ইউনূসের। একই সঙ্গে তোমার হচ্ছে সামনে যেহেতু নির্বাচন, আর এই নির্বাচন নিয়ে কিন্তু সেখানে যে রাজনৈতিক দল রয়েছে, সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি, সেই বিএনপি কিন্তু রীতিমতো চাপ দিতে শুরু করেছে। আর সেখানে হাতে পায়ে ধরা ছাড়া ইউনূসের আর কোনো কাজ থাকবে না, সেটা ইউনূসও ভালোভাবে জানে। আর আদৌ কি মৌলবাদীদের এবার আটকাতে বা যারা এইসব জিনিস জারি রেখেছেন, ইউনূস ভালোভাবে জানেন যে আগামী দিনে ইউনূসের জন্য রীতিমতো বিপদের খাড়া চলছে তার মাথার উপরে। সেই জায়গা থেকে যদি এখন যদি এই মৌলবাদীদের না আটকান, এখন যদি এই ভারত বিরোধী স্লোগান না আটকান, তাহলে আক্ষরিক অর্থে ইউনূস নিজের ক্ষমতায় থাকতে পারবেন তো? তা আগামী দিনে যদিও বা ক্ষমতায় থেকে, আমি যদি বলি যে নির্বাচন হলেও তারপর যদি ইউনূস তার ক্ষমতা যদি ধরে রাখতে পারে, তাহলে তো তার পরবর্তীতে ভারতের সাহায্য তার নিতেই হবে, তাছাড়া তার উপায় থাকবে না। কারণ যারা বাংলাদেশের নাগরিকরা রয়েছে তারা কিন্তু সবটাই নির্ভর করছে তোমার ভারতের যে রপ্তানি জিনিসপত্রগুলো যাচ্ছে, বাজারজাত যেগুলো হচ্ছে, সেটা তো বাংলাদেশের নাগরিকদের ঘরে ঘরে যাচ্ছে। তাই সেই জায়গা থেকে এবার যদি রীতিমতো এই ভারত বিরোধী স্লোগান তারা জারি রাখেন, তাহলে কিন্তু আগামী দিনে পস্তাতে হবে খোদ বাংলাদেশকে। আর সেটা হয়তো বা আজকের দিনে দাঁড়িয়ে তারা বুঝতে পারছে না। আর যার কারণে রীতিমতো এই ভারত বিরোধী স্লোগান তারা জারি রেখেছেন, এবং ঠান্ডা মাথায় বসে বসে তারা স্ক্রিপ্টেড করছেন। আর স্ক্রিপ্টেড করে এই বিষয়গুলি তোমার ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে তারা রীতিমতো বুলিয়ে যাচ্ছেন। এটাই কিন্তু এই মুহূর্তে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ একদিকে শত্রু হিসেবেই ভারতকে তারা ঘোষণা করছে যে ভারত থেকে তারা চাল ভিক্ষা নিয়ে খাচ্ছেন, পেট ভরছেন, তারপর এসে ভারত বিরোধী স্লোগান তুলছেন। সে খেয়ে বেঁচে থাকার যে সামগ্রী সবটাই কিন্তু ভারত থেকে যাচ্ছে। আর এই বিষয়ে যদি ভারত কোনো পদক্ষেপ গ্রহণ করে, তবে যে আগামী দিনে বাংলাদেশকে বেঁচে থাকতে কষ্ট হবে সে কথার বলার অপেক্ষা রাখে না। তাদের যে বন্ধু দেশ পাকিস্তান, সে পাকিস্তান থেকেও খাবার আসবে না। কেন এই কথা বলা হচ্ছে? পাকিস্তানেও খাদ্যের সংকট, পাকিস্তানেও মূল্য বৃদ্ধি প্রত্যেকটা জিনিসের, পাকিস্তানেও তেমন কোনো অর্থনীতি নেই, তেমন কোনো জিনিসপত্র নেই যা আমদানি বা রপ্তানি বাণিজ্য বাংলাদেশের সাথে থাকলে বাংলাদেশ আগামী দিনে বেঁচে চলতে পারবে। তাই সেক্ষেত্রে ভারত থেকে কমই জিনিসপত্র কিনে তারা যেভাবে তাদের জীবনযাপন করছেন, এই জীবনযাপনের মধ্যে কোনোদিন যদি ভারত সরকার সেই জিনিসপত্র বন্ধ করে দেয়, তবে আগামী দিনে কিন্তু অন্ধকারেই থাকতে হবে বাংলাদেশকে। সে কথা আমরা বলছি না, সে কথা বলছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।